শুরু হয়েছে। গতকালকে আমরা শিবপুর উপজেলাতে একটি মিটিং করেছি আপনাদের সবাইকে অবহিত করার জন্য। তো মিটিংয়ে তো সবাইকে আসলে বলার সুযোগ হয় না, সম্ভব না। আজকে আপনারা অনেক মুসল্লি আছেন, আপনাদের আমি জাস্ট এক-দুই মিনিট একটু বলতে চাই যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি, এটি বিশ্বের অনেক উন্নত দেশে রয়েছে, এটি বাংলাদেশেও প্রবর্তন করা হয়েছে। এখানে আজকে আমরা যারা সরকারি চাকরি করি, সাধারণ নিয়মে আমরা যারা সরকারি চাকরি করি শুধুমাত্র আমরাই পেনশন পাই, বাকিদের পেনশন পাওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যবস্থাকে পরিবর্তন করে সরকার বিষয়টি ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন করার চেষ্টা করেছে এবং সেই উদ্যোগ গ্রহণ করেছে। অলরেডি সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক মানুষ এই পেনশনের আওতায় আপনার নিবন্ধন করেছে গত 8 মাসে। তো আপনারা শিবপুরের মানুষকে অনুরোধ করবো, আপনারা যারা সরকারি চাকরি করেন না, এরা ব্যতীত বাকি যারা আছেন যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 50 বছর, এই 18 থেকে 50 বছর বয়সী যে কোনো ব্যক্তি আপনার সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হতে পারবেন, শুধুমাত্র যারা সরকারি চাকরি করেন তারা ছাড়া। কারণ তারা তো অলরেডি পেনশনের মধ্যে আছে। এই জন্য যেমন আমি করতে পারবো না, কিন্তু আমার স্ত্রী করতে পারবে, স্ত্রী সব থেকে লাগে, আমার ছেলে করতে পারবে, আমার বাবা করতে পারবে, যদি তার বয়স এর মধ্যে থাকে। আর এই সার্বজনীন পেনশন ব্যবস্থাপনাটা এটি আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ আপনার বয়স যখন 60 হয়ে যাবে তখন আপনি আর কাজকর্ম করতে পারবেন না, আপনার যখন সমাজে কিছুটা আপনি বোঝা হয়ে যাবেন, এই সময়টাতে আপনাকে ব্যাপক সাপোর্ট দেবে। আপনি যেই পরিমাণ অর্থ জমা করবেন সেই পরিমাণ হারে আপনাকে সরকার প্রত্যেক মাসে সুবিধা গ্রহণ করবে। এবং এখানে কোনো কাগজপত্রের বিষয় নেই, কোনো ম্যানুয়াল কোনো কিছু নেই, সকল কিছুই স্বয়ংক্রিয়। আপনাদেরকে শুধু আমি একটু বলবো, যারা আইটি বোঝেন, ফেসবুক বোঝেন, আমাদের একটা পেনশন ওয়েবসাইট রয়েছে upension.gov.bd। এখানে গেলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আমাদের শিবপুর উপজেলা প্রশাসনের একটা পেজ আছে ইউনো শিবপুর নরসিংদী, এখানে গেলেও আপনি বিস্তারিত জানতে পারবেন। তারপরে যদি আপনি না বুঝেন, আমাদের সরকারি যতগুলো অফিস রয়েছে, যতগুলো ব্যাংক রয়েছে, প্রত্যেকটা জায়গায় গেলে আপনাকে, কারণ আপনি যদি আমার অফিসে আসেন রবিবারে, আমি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে আমি জানতে চাই যে এটা আসলে কি, আমরা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবো। এবং প্রত্যেকটা দপ্তরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ আমাদের ইমাম সাহেব এখানে আছেন, ওনাকেও আমরা ওই দিন ট্রেনিং দিয়েছি, উনিও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনাকে বলতে পারবেন। প্লাস যেহেতু আমাদের সময় একটু মাথায় রাখবেন যে আপনার ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য, সুরক্ষিত করার জন্য সরকারের এই উদ্যোগে তারা বাংলাদেশের মানুষ যেভাবে অংশ নিয়েছে, আপনারা শিবপুরের মানুষ হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করবো অংশগ্রহণ করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেকের মনে সন্দেহ থাকে এই টাকাগুলো আমি আবার ফেরত পাবো কিনা, এটা হবে কিনা, সেটা হবে কিনা, এটা আপনাদের অনেকের স্বাভাবিক প্রশ্ন আছে। আমি আপনাদেরকে বলি, এই পেনশন কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ রয়েছে। তার মধ্যে একটা বিভাগের নাম হচ্ছে অর্থ বিভাগ বা ফাইন্যান্স ডিভিশন। এই ফাইন্যান্স ডিভিশনের অধীনে একটা নতুন করে অথরিটি তৈরি করা হয়েছে। এটা একদম শতভাগ না, 200% সরকারি প্রতিষ্ঠান। সুতরাং সরকার যদি থাকে, রাষ্ট্র যদি থাকে, মন্ত্রণালয় যদি থাকে, আপনার অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই, এটা কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। আজকে যারা সিনিয়র অনেক বয়স্ক আছেন, ইউন অফিস আপনারা আরো 100 বছর আগে দেখছেন না, যার বয়স আছে। এই আমার অফিসের বয়স হচ্ছে 250 বছর, 250 বছর। ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম এই অফিসটা তৈরি করতে মোগল শাসনের পরে, সেটা এখনো আছে না। এবং আরো 250 বছর পরে যদি আপনারা আসেন, যদি বাংলাদেশ থাকে, পৃথিবী থাকে, দেখবেন যে ইউন অফিস ঠিকই আছে, থানা ঠিকই আছে। আমাদের শিবপুর থানার বয়স কত জানেন? 1918 সালে তৈরি করা হয়েছে। কত বছর হয়েছে? 100 বছর। এটা আছে না এখনো, নাকি নষ্ট হয়ে গেছে? সুতরাং রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটা সংগঠন কখনোই নষ্ট হয়ে যায় না, এটা সম্ভব নয়। আপনার এটা কিন্তু ইন্স্যুরেন্স বা বিমার মতো না, এটা কোনো বিমা কোম্পানি না যে এলিকো বা আপনার আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা কিন্তু গভর্নমেন্ট। এবং আপনারা জানেন কিনা যে এই যে পেনশন কর্তৃপক্ষ, এইটার চেয়ারম্যান তিনি হচ্ছে বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী পদাধিকার বলে। তো বাংলাদেশে কি অর্থমন্ত্রী থাকবে না? চেয়ারম্যান কি চলে যাবে? অর্থমন্ত্রী ছাড়া কি দেশ চলবে? যেই সরকারি ক্ষমতা আসবে কেন, ফাইন্যান্স মিনিস্ট্রি লাগবে না? সুতরাং আপনাদের রেজাল্ট আমি সংক্ষেপে বোঝাচ্ছি, সময় কম, যে এটা নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই। যদি সন্দেহ থাকতো, আমি এখানকার ইউনো হয়ে আমার এই 3.5 লক্ষ জনসংখ্যা, আপনারা 3,60,000 শিবপুরে, এই 3,60,000 মানুষকে আমি ভুল বুঝাবো? আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে? যদি জিনিসটা খারাপই হতো তাহলে রাষ্ট্র আমাকে চিঠি দিত এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি আসতো। সুতরাং এটা হচ্ছে কিছু মানুষ এটা ভুল ব্যাখ্যা করার কারণে জনগণের একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, শিবপুর উপজেলাতে আপনি নিশ্চিত থাকেন যে আমরা প্রায় 14টা অফিস করে দিয়েছি, যারা আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে। রেজিস্ট্রেশন করতে কি লাগবে সংক্ষেপে বলছি। আপনি কত টাকা দিবেন মাসের চাঁদা, এই চাঁদার পরিমাণটা লাগবে 1000 হতে পারে, 2000 হতে পারে চাঁদা। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, কোনো ব্যাংক লাগবে না, কিন্তু শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে।
আপনার এনআইডি কোনো কাগজ লাগবে না, এনআইডি শুধু নম্বরটা লাগবে। আর হচ্ছে আপনি যাকে নমিনি করবেন, আপনি মারা গেলে বা আপনি অসুস্থ হয়ে পড়লে বা কোনো ঝামেলা হলে এটা কে পাবে টাকাটা? আপনার নমিনি, আপনি নমিনির এনআইডি লাগবে বা বার্থ সার্টিফিকেট লাগবে। এগুলো কোনো কাগজ কিন্তু লাগবে না, শুধুমাত্র নম্বরটা লাগবে। নম্বর হলে কোনো পেপার লাগে না। সুতরাং আমাদের কাছে, আমার অফিসে যদি আসেন বা এসিএল অফিসে যদি আসেন, আমার শিবপুর পৌরসভা অফিসে যদি আসেন বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যদি যান, অথবা তথ্য বা প্রকল্প আছে একটা, সেখানে যদি যান, যেখানেই যান না কেন আপনাকে ফ্রি অফ কস্ট এই টাকাটা কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু করে দেবেন। এবং এখানে কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনি 1000 টাকা দিতে পারেন, 2000 দিতে পারেন, 3000 দিতে পারেন, 5000, আপনি যেরকম দিবেন সেরকম পাবেন। কিন্তু আপনি যদি 1000 টাকা জমা দেন, আমি যদি 5000 করে জমা দিই, তাহলে 60 বছর বয়সে আমি কিন্তু বেশি পাবো, কারণ আমি তো 5000 করে দিয়েছি। এটাই হলো স্বাভাবিক একটা নিয়ম। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে যত মুসল্লি আছেন আপনারা অনেকেই এই পেনশন নিবন্ধন করার জন্য উপযুক্ত, যেহেতু সবাই সবাই করি না আমরা। আপনাদের একটু চিন্তা করে দেখেন এই কাজটিতে আপনি অন্তর্ভুক্ত হবেন কিনা। যদি অন্তর্ভুক্ত হন, আমি আপনাকে এত, হয়তো এটা আজকে জমা দিলে কালকে সুবিধা নেই, পরশুদিন সুবিধা আপনি পাবেন না, বাট আপনার বয়স যখন শেষের দিকে চলে আসবে তখন কিন্তু আপনি এইটা সুবিধাটা পাবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু স্টাডি করেন, বা কোনো কোশ্চেন থাকলে, এখন তো সম্ভব না উত্তর দেওয়া, আমার অফিসেও আসছেন, আমার অফিসে আমি সবসময় বসে থাকি, আপনারা জানেন। অফিস যখন আমি থাকবো আপনারা আমার অফিসে আসতে পারেন। এখানে আমার এসিএম সাহেব আছে, এসিলেনের অফিসে গেলে উনিও আপনাকে বুঝাবে। এই যে নিয়ম সাহেব রয়েছে আমার, উনিও কিন্তু জানে সব, ওনাকেও বোঝানো হয়েছে। আমরা অনেক মানুষকে ট্রেনিং দিয়েছি যাতে করে তারা আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারে। কারো প্রশ্ন পছন্দ না হয়, উত্তর পছন্দ না হলে আমার অফিস চলে আসেন, আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো। আমি আশা করবো যে আমাদের শিবপুরে আপনারা এই নিবন্ধন কার্যক্রমে অংশ নিয়ে আপনার নিজের ভবিষ্যৎকে আপনি সুরক্ষিত করবেন। আমাদের সমাজে এমন অনেক মুরব্বী আছে না, যে বয়স হয়ে গেছে, এখন পরিবারের দাম নাই। কিন্তু দাম নাই কেন? কারণ তার ইনকাম নাই। সে আগে শিক্ষক ছিল, এখন বেতন নাই, ভাতা নাই, ব্যবসা নাই, কিচ্ছু নেই, বয়স হয়ে গেছে। আর যখন আপনি পেনশনের মধ্যে থাকবেন, আপনি সারা জীবন যে ইনকামটা করবেন তার একটা অংশ যদি আপনি সরকারের এই পেনশন খাতে জমা দেন, আপনি কিন্তু দেখবেন যে শেষ বয়সে এসে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, কোনো এরকম টাকা পাবেন। এগুলো হিসাব করার সময় নেই, নাহলে আমরা দেখা দিতে পারতাম। এবং এটা পাবেন আপনার বয়স যখন 60 হবে, 60। এবং তখন কিন্তু আপনি কিভাবে পাবেন? আপনার অ্যাকাউন্টে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে এটা করতে, ওই অ্যাকাউন্টে দেখবেন যে অটোমেটিক চলে আসবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি কারো সুযোগ থাকে এটাতে আপনারা অন্তর্ভুক্ত হয়ে যান। আমি কথা দিচ্ছি যে আপনারা লাভবান হবেন, কারো গুজবে কান দিবেন না। আরো ব্যাখ্যার প্রয়োজন হইলে আপনারা আমার অফিসে একটু আসবেন, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিব যে কি প্রশ্ন আপনার আর উত্তর আমার কাছে কি আছে। যদি আপনার পছন্দ না হয় আপনি করেন না, বাট আগে আমার সাথে একটু কথা বলে নিয়ে, তাহলে আপনার মধ্যে কোনো দুরাশা, কোনো অন্য কোনো চিন্তা থাকবে না। আর আমরা বাঙালিরা, আমাদের কিন্তু সঞ্চয় করার প্রবণতা খুবই কম। আমরা 1000 টাকা ইনকাম করলে 1000 টাকা মাংস কিনে খেয়ে ফেলি। এই সঞ্চয় না থাকলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন অনিরাপদ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি সব বয়সে কিন্তু ভ্যান চালাতে পারবেন না, সব বয়সে কিন্তু আপনি কৃষিকাজ করতে পারবেন না, দোকান করতে পারবেন না। বয়সের একটা ফ্যাক্টর রয়েছে কিন্তু। এই জন্য যতক্ষণ বয়স আছে, কামাই করার সুযোগ আছে, এর মধ্যে যদি আপনি সরকারের সাথে যদি চুক্তি করে আপনি অ্যাটাচমেন্টে চলে যান, এটা সবচেয়ে নিরাপদ। অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনার চুক্তিটা হবে কোনটা? এই যে পেনশনের। তাহলে অর্থ মন্ত্রণালয়, নিরাপদ মন্ত্রণালয় আপনি কোথায় পাবেন না? বুঝতে পেরেছেন আমার কথাটা? এটা কিন্তু কোনো ব্যাংক না, ব্যাংকের সাথে না কিন্তু, এবং কোনো আপনার এনজিও, কোনো একদম ডিরেক্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু চিন্তা করে দেখেন। মোটামুটি আমাদের হাতেও শুরু হয়ে গেছে এটা, আমাদের শিবপুরে অনেক নিবন্ধন করা শুরু করেছেন। আপনাদেরকে জাস্ট এই তথ্যটা দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমার ফেসবুক আছে একটা, ইউনো শিবপুর নরসিংদী, এখানে গেলে দেখবেন যে অনেক লিফলেট আছে, আমরা অনেক লিফলেট করতেছি, এগুলো আপনাদেরকে আমরা দিব। অনেকগুলো ব্যানার দেখবেন যে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে, এগুলো একটু দেখে আমাদের সাথে আপনারা একত্র হয়ে যান। এবং এটা কিন্তু আমার বেনিফিট নাই, কারণ আমি তো পাবো না পেনশন, আমি তো সবাই যাই, আমি তো এমনি পাবো। কিন্তু আপনারা যারা এই সুযোগ থেকে বঞ্চিত, পেনশন থেকে বঞ্চিত, সাধারণ পেনশন, তাদের কিন্তু এটা একটা সুযোগ। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের পরিবারকে একটু নিরাপদ করার জন্য এতে আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।